বন্ধুরা, আজ চলে এসেছি তারকেশ্বরে। কাল তৃতীয় সোমবার, আজ রবিবার। আজকের ভিডিওতে থাকবে শ্রাবণ মাসের অন্য দিনগুলোতে তারকেশ্বর মন্দিরে ভিড় কেমন হয়। তাহলে প্রথমেই বলে দিই, ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন, বেল বাটন প্রেস করতে ভুলবেন না। প্রথমেই জেনে নিই মন্দিরের ইতিহাস। মন্দিরটি হুগলি জেলায় অবস্থিত। কথিত আছে বিষ্ণুদাস নামে এক শিব ভক্ত, যিনি আগে উত্তরপ্রদেশে থাকতেন, পরবর্তী সময়ে তিনি হুগলিতে এসে বসবাস করতে শুরু করেন। তাকে সন্দেহের চোখে অনেকেই দেখত, স্থানীয় মানুষরা। এমনকি তাকে সততার পরীক্ষাও দিতে হয়। একদিন তার ভাই এলাকার জঙ্গলে এক অদ্ভুত দৃশ্য দেখতে পায়। গরুরা নিয়মিত এক কালো প্রস্তর খণ্ডে ওপর দুধ অর্পণ করছে। এই কথা শুনে বিষ্ণুদাস অবাক হয়ে যান। এরপরেই তিনি শিবের স্বপ্নাদেশ পান। এই প্রস্তর খণ্ড আর কেউই না, স্বয়ং মহাদেব। তিনি প্রস্তর খণ্ডে পূজা অর্চনা শুরু করেন। ক্রমশ এই কথা চারিদিকে ছড়িয়ে পড়ে। শোনা যায় 1729 সালে রাজা ভারমল্ল এই মন্দিরটি নির্মাণ করেছিলেন। এই হচ্ছে তারকেশ্বর মন্দিরের কাহিনী। এবার চলুন দেখা যাক মন্দিরের ভিতরে ভিড় কেমন আছে। বাইরেও দোকান আছে, এখান থেকেও আপনারা ঘর নিতে পারেন। আর এই হচ্ছে মন্দিরের সামনে বেশ ভিড় রয়েছে। আজ রবিবার, কালকে তো ঢোকাই যাবে না। একটু সন্ধে হয়ে গেছে, প্রায় 6:30 বেজে গেছে। আমাদের আস্তে আস্তে একটু দেরিও হয়ে গেছিলো। এবার আমরা মন্দিরের ভেতরে প্রবেশ করছি। বেশ ভিড় রয়েছে। এই হচ্ছে দুধ পুকুর। কথিত আছে যে এই পুকুরে স্নান করে তারকনাথকে পুজো দিলে মনস্কামনা পূর্ণ হয়। কালো হয়ে গেছে, মানে কিছুই দেখা যাচ্ছে না, অন্ধকার হয়ে গেছে আর কি। দুধ পুকুরেও ভিড় আছে। এখান থেকেও আপনারা ঘট কিনে নিয়ে পুজো দিতে পারেন। অনেক দোকান আছে। পেছনে বাবার মন্দির দেখা যাচ্ছে, খুব সুন্দরভাবে সাজিয়েছে। এই হচ্ছে মন্দিরের ভেতর। দেখুন, একটা সাদা নন্দীও আছে, একটা কালো নন্দীও আছে। সবাই জল দিচ্ছে। আর এই হচ্ছে, আমরা মন্দিরের ভেতরে লাইন দিয়ে দিয়েছি, লাইন এগোচ্ছে। জানি না কতটা করতে পারবো আগে গিয়ে। ভিড় কিন্তু বীভৎস আছে। আর ওই হচ্ছে পেছনে মন্দির। দেখুন, জল নিয়ে চলেছে সবাই। এই হচ্ছে বাবার মন্দির। সামনে বীভৎস ভিড়। বন্ধুরা, মনে হয় না বাবার দর্শন করাতে পারবো, ক্ষমা করবেন। আপনারা সবাই ভালো থাকবেন। ভিডিওটা এই অবধি। হর হর মহাদেব। বীভৎস ভিড় সামনেটা।